নমস্কার বন্ধুরা, আমি আজকে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। মোটামুটি চিকেন বিরিয়ানি কীরকমভাবে বানানো হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেটা একদম অন্য রকমভাবে। আমি সবার মতন করে বানাই না। এখন আপনারা দেখুন আমার এই বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগে, তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। চলুন বন্ধুরা, তাহলে দেখে নিই আমি কিভাবে চিকেন বিরিয়ানি বানাই। প্রথমে আমি এখানে বিরিয়ানির আলুটা কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি একটু বেশি করে, তাতে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভাজা হবে, হালকা লাল মতন হওয়ার আগেই আলুগুলো দিয়ে দিতে হবে। তার মধ্যে একটুখানি 1 চিমটি কেশরি রং আর একটু নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। নুন চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজাভাজি করে 1/2 কাপ মতন জল দিয়েছি। 3টে সিটি দিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। এবারে বিরিয়ানির চিকেন, প্রথমে দই দিলাম, টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সর্ষের তেল, মোটামুটি যতটা পরিমাণ মাংস সেই বুঝে তেল দিয়ে দেবেন, নুন, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে সব মাংসগুলো ভালো করে মশলাটা মাখানো হয়। এভাবে অন্তত আধ ঘন্টা রেখে দিন। আমি এখানে 1.5 কিলো মতো মাংস নিয়েছি। এবারে চালের জন্য জল তৈরি করছি। প্রথমে জলের মধ্যে আমি 1/2 লেবু কেটে পাতিলেবুর রস দিয়ে দিলাম। তার মধ্যে একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 2 চামচ করে। এবারে নুন দিলাম, তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ সব একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে এটাকে চাপা দিয়ে দিলাম। জল ফুটবে যেই দেরাদুন রাইসটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ দেরাদুন রাইস রয়েছে। বেশ মিনিট 7 ফোটার পর দেখুন ভাতটা প্রায় হয়ে এসেছে, 90% হয়ে আসবে, এইভাবে নামাবেন। এবার কড়াইতে সাদা তেল, দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম, একটু সাদা তেলের মধ্যে দিয়ে পুরো ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দিলাম। আমি কিন্তু 1 ফোঁটা জল ব্যবহার করিনি এতে। এটাকে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। 2টো ডিম সেদ্ধ করে একটু চিড়ে নিয়ে দিয়ে দেবেন। এভাবে ঢাকা দিয়ে দিয়ে সব শেষে যখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে, গ্রেভিটা বেশ থকথকে হয়ে আসবে, তখন গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমার মাংসটা মোটামুটি রেডি। এবারে অন্য একটা জায়গায় 1 কাপ দুধ নিয়ে তাতে একটুখানি কেশরি রং, দুধটা একটু গরম করে নেবেন, তাতে 2 চামচ মতন ঘি, 1 চামচ মতন কেওড়া জল, একটু গোলাপ জল আর মিঠা আতর, এই কটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে গুলিয়ে নেব। এইবারে বিরিয়ানির স্টেপ তৈরি করব। প্রথমে গ্রেভি সমেত মাংসটা দিয়ে দেবো, তার মধ্যে বেশ কিছুটা চাল দিলাম, তার উপরে আলুটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর একটু রস মতন থাকবে, দিয়ে আলুটা দিয়ে তার উপর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবার আমি একটু মাংস দিলাম গ্রেভি সমেত, আবার ভাত দিলাম, আবার আলু দিলাম, আবার একটু বিরিয়ানি মশলা ছড়ালাম, আর বাকি মাংসটুকু সমস্ত ঝোল সমেত দিয়ে দিলাম। এবার যেটুকু ভাত ছিল সবটা দিয়ে বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে এবার যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও অল্প অল্প করে দিয়ে যেটুকু থাকবে পুরো ভাতের চারপাশে দিয়ে দিলাম। এবারে হাঁড়ির ঢাকনা ভালো করে আটা দিয়ে মুড়ে দিতে হবে, যাতে কোনোভাবেই বাষ্পটা বাইরে না বেরোতে পারে। এই অবস্থায় একদম খড়ি ধরে 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে, একদম লো ফ্লেমে। 20 থেকে 25 মিনিট পর আটাটা সরিয়ে দিয়ে ঢাকনাটা খুলতে হবে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস, মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে পুরো ভাতটাকে খুব হালকা হাতে ওপর নিচ করে দেবেন, একটু নাড়াচাড়া করে দিয়ে হালকাভাবে চাপা দিয়ে দিতে হবে। দিয়ে আর
10 মিনিট মতো রেখে দিলেই ব্যাস একদম বিরিয়ানি তৈরি। আর এই বিরিয়ানির মশলা কিভাবে তৈরি করেছি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা এবার আমাকে জানাবেন যে আমার এই বিরিয়ানি করার পদ্ধতিটা কীরকম লেগেছে আমাদের। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা।